138 বছর আগেই ঘটেছিল মহাপ্রয়াণ। তার আগেই সমগ্র পৃথিবী তাঁর জ্ঞানে অলঙ্কৃত হয়েছিল। সেই মহান ব্যক্তিত্ব, যিনি চিন্তাভাবনায় আমাদের আজকের সময় থেকেও অনেকটা আধুনিক, যাঁর দর্শন জ্ঞান কথা পড়লে মনে হয় আমরা সত্যি আজও কতটা পিছিয়ে। তিনি আমাদের সকলের শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। আমাদের মতো অতি সাধারণ কিছু মানুষ কয়েকটি প্রশ্ন করে ওনাকে বারবার বিরক্ত করতেন। তার উত্তর তিনি দিয়েছিলেন, কিন্তু আজও আমরা সেগুলি মানি না। কিন্তু কেন? একদিকে আমরা লাখে লাখে ভিড় করি দক্ষিণেশ্বরে, কিন্তু যেটা উনি বলেছিলেন করতে, সেটা আমরা কজন করি? আপনিও কি তাদের মতোই? কমেন্ট করে জানাবেন। পুজো কি? খেয়ে দিয়ে কি পুজো করা যায়? নির্ধারিত সময় ধরে উপোস না করে পুজো দিলে সে পুজোর কি সার্থকতা নেই? এই সকল প্রশ্ন কিন্তু আমাদের অনেকেরই মনের মধ্যে ঘোরাফেরা করে। স্বামী অদ্ভুতানন্দ মহারাজ শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের অন্তরঙ্গ পার্ষদ শিষ্য সন্তান ছিলেন। ঠাকুর প্রসঙ্গে তিনি তাঁর স্মৃতিচারণায় ঠিক এই বিষয়গুলি আলোচনা করেছিলেন। আসুন শুনে নেওয়া যাক। শ্রী শ্রী ঠাকুর বলতেন, পুজো কি জিনিস? এই বলেই শ্রী শ্রী রামকৃষ্ণদেব বললেন, তাকে কি দেব? সবই তো তাঁর। ভালো ভালো জিনিস যা দিবি তার ছাড়া তো কারণ নয়। এরপর শ্রী শ্রী ঠাকুর একটি অসাধারণ গল্প বললেন। ছোট্ট গল্প, একটু ধৈর্য ধরে শুনে দেখুন। আপনার মতামত আপনি অবশ্যই জানাবেন কিন্তু কমেন্ট করে। একবার একজন বড়লোক তার নিজের বাগানের বৈঠকখানায় বসে আছেন। বাগানের মালি টালি সব বাগানের বিভিন্ন কাজে ব্যস্ত। এমন সময় দারোয়ান এসে বললে, বাবু, আমি আপনার জন্য কাল থেকে একটা গাছ পাকা পেঁপে তুলে রেখেছি, আপনি এটা নিন বাবু। বাবু কিন্তু জানেন বাগান তার, গাছও তার, পেঁপেও তার। কিন্তু ওই যে দারোয়ান কত শ্রদ্ধা করে মনে করে পেঁপেটি তার বাবুর জন্য রেখে দিল, এটা কি বাবু দেখবেন না? দারোয়ানের শ্রদ্ধা কি বাবুর মনকে বিগলিত করবে না? বুঝবি, পুজো করাও ঠিক সেই রকম। এরপরেই শ্রীরামকৃষ্ণদেব বলছেন, কিছু খেয়ে দিয়ে পুজো করলে কোনো দোষ নেই। পেট খিদে চুঁই করলে পুজো করবে কেমনে? কেবল খাবারের দিকেই তো মন পড়ে থাকবে। কিছু খেয়ে দিয়ে তারপর পুজোয় বসলে মন স্থির হয়। এই জন্যই ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলছেন, মন মুখ এক করে ভক্তি করতে হয়। লোক দেখানো ভক্তি কোনো ফল দেয় না, ওসব পাটোয়ারি বুদ্ধি। লোক দেখানো ভক্তিভাব বেশি দিন থাকেও না, সময় মতন স্বরূপটা ঠিক বেরিয়ে পড়ে। তাই যা করবে মন থেকে করবে, রীতি এবং শ্রদ্ধার সঙ্গে করবে। যে অমনি করবে সেই হবে আসল ভক্ত। যেমন ভগবান গৌতম বুদ্ধ বলেছিলেন, অনাহারে সাধন মেলে না। সুজাতার দান করা পায়েস খেয়ে তিনি বুদ্ধত্ব লাভ করেছিলেন। খালি পেটে যদি ভগবানকে পাওয়া যেত, তাহলে দারিদ্রতার অন্ধকারে নিমজ্জিত যে মানুষগুলোর দুবেলা আহার জোটে না, তারাই বোধহয় সবার আগে ঈশ্বর লাভ করত। একটু ভেবে দেখবেন। নমস্কার, ভালো থাকবেন।